আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে চমৎকার একটি রান্না নিয়ে আসছি। দেশি আলু দিয়ে খেতে অনেক বেশি মজা হয়, অনেক স্বাদ। তো এখানে হচ্ছে আমি মাছটাকে প্রথমে ভেজে নিব। আর ওইদিকে হচ্ছে আমি আলুগুলো আগে থেকেই সিদ্ধ করে সুন্দর করে ছুলিয়ে নিয়েছি খোসাগুলি। এদিকে হচ্ছে কড়াইয়ের মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা আমার প্রায় ভাজা শেষ। এখন মাছগুলো উঠিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি আর যে আলুগুলো আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম ওই আলুগুলো সুন্দর করে ভেজে নিব। তো এখানে কিছু গাজর দিয়েছি আমি অল্প পরিমাণে, দেখতে যেন সুন্দর লাগে তার জন্য। আলুটার সাথে গাজরটা দিলে দেখতে অনেক সুন্দর লাগে। তো এদিকে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর এখানে আমি 2টা টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে সুন্দর করে আবারও ভেজে নিব। এই যে আমার আলু টমেটো একসাথে ভাজা হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর লাগতেছে। এই পর্যায়ে আমি রসুন বাটা 1 চা চামচ, হাফ চা চামচ হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সব কিছু আমি হাফ চা চামচ করে দিয়েছি শুকনো মশলা। তো দিয়ে সুন্দর করে এটাকে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। নেওয়ার পর এখানে হচ্ছে আমি অন্যদিকে চুলায় পানি বসিয়ে রেখেছিলাম, ওইটা ফুটে আসছে, ওই ফুটন্ত পানিটা আমি দিয়ে দিলাম এইখানে। দিয়ে একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিব, কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এই পর্যায়ে আমার সিদ্ধ হয়ে গেছে ঝোলটা। এই যে দেখেন, আপনারা কে কী পরিমাণে ঝোল খেতে চান ওই পরিমাণে পানি দিবেন। তো এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব, যেই মাছগুলো আমি ভেজে রেখেছিলাম। এই যে মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর আমার এই রান্নাটা, ছোট ছোট আলু দিয়ে মাছ রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সবাই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারাও এভাবে বাসায় রান্না করে দেখেন। এই রান্নাটা, এই ছোট আলুর মাছের তরকারিটা খেতে অনেক বেশি মজা, অনেক ভালো লাগে খেতে। এই যে মাছটা প্রায় রান্না হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। এদিকে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব। মাশাআল্লাহ দেখতে কত সুন্দর আর জুসি লাগতেছে।